जय हिंद जय भारत डियर ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। দেখো আজকে একটি আমি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেই টপিকটি কি তোমরা অবশ্যই থাম্বনেলে সেই টপিকটি সম্পর্কে জেনেছো। তো আজকে আমরা কি করছি, ভারতের উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থসমূহ যেগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য। এই টপিকটি থেকে কিন্তু তোমরা অনায়াসে 1 থেকে 2 নম্বর মতো পাবেই, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তোমরা এই টপিকটি থেকে 100% গ্যারান্টি পাচ্ছ যে ভারতের ইতিহাসে বা প্রাচীন ইতিহাসে গুরুত্বপূর্ণ যে বইগুলো রয়েছে এবং বইয়ের রচয়িতা যে রয়েছে সেগুলো থেকে তোমরা কিন্তু 100 এ 100 কমন পাচ্ছ। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো ভারতের উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থসমূহ যেগুলি পরীক্ষায় কিন্তু আসে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো দেখো উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থসমূহের মধ্যে কি রয়েছে, দেখো প্রথম যে বইটা রয়েছে তার নাম কি অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা। দেখো অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা। দেখো কৌটিল্য আর কি কি নামে পরিচিত? চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে কিন্তু কৌটিল্য পরিচিত। আমরা শুনি না যে চাণক্য বাণী, তো ইনি হচ্ছেন কৌটিল্য, ইনি হচ্ছেন চাণক্য, কিন্তু ইনি আবার বিষ্ণুগুপ্ত নামেও কিন্তু পরিচিত। ওকে, দেখো নেক্সট বুদ্ধচরিত কমা বজ্রসূচি কমা সন্ধ্যানন্দ, এই যে 3টা বই রয়েছে এটি কার লেখা? অশ্ব ঘোষের লেখা, ঠিক আছে? অশ্ব ঘোষ তোমরা সকলে ছিল যে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সহসভাপতি ছিলেন এই অশ্ব ঘোষ। কি করেছিলেন চতুর্থ বৌদ্ধ সম্মেলন? কুষাণ বংশের রাজা কনিষ্কের সময় কিন্তু এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা কিন্তু হয়েছিল। তো তিনি কুষাণ বংশের সময় এই অশ্ব ঘোষ কিন্তু ছিলেন। নেক্সট দেখো কি রয়েছে চরক সংহিতা। চরক সংহিতার রচয়িতাকে চরক, তার নামে কিন্তু চরক সংহিতা রচয়িতা তিনি করেছিলেন। দেখো এই বইগুলো থেকে আমরা সেই সময়কার বা প্রাচীন যে ইতিহাস সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। সেই সময়কার সামাজিক অর্থনৈতিক থেকে শুরু করে সবকিছু, রাজনৈতিক থেকে শুরু করে সবকিছু বিষয় কিন্তু আমরা এই বইগুলো থেকে কিন্তু আমরা পেয়ে যাই। নেক্সট দেখো কামসূত্র। কামসূত্র কার লেখা? বাদশায়ন, ঠিক আছে? কামসূত্র কার লেখা? বাদশায়নের লেখা। নেক্সট দেখো মাধ্যমিকা সূত্র রস রত্নাকর কার লেখা? নাগার্জুনের লেখা। প্রত্যেকটি লেখক প্লাস বইগুলো কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটি কিন্তু আমরা ইম্পর্টেন্ট লিখেছি। এরপরে দেখো মুদ্রা রাক্ষস, পরীক্ষায় বারবার আসে। দেবী চন্দ্রগুপ্ত কার লেখা? বিশাখ দত্তের লেখা। নেক্সট দেখো যুক্তি কল্পতরু কার লেখা? ভোজের লেখা। নেক্সট দেখো রামচরিত মানস, বারবার পরীক্ষা আছে। রামচরিত মানস গোস্বামী তুলসীদাস আর রামচরিত আসে, ঠিক আছে? দুটোর মধ্যে কেন পরীক্ষায় আসে? মেন কারণ হচ্ছে রামচরিত মানস গোস্বামী তুলসীদাসের লেখা আর রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা। তো দুটোর মধ্যে স্টুডেন্টদের মধ্যে কি হয়, পরীক্ষা হলে গিয়ে কনফিউজড হয়ে পড়ে। তাই এখানে সবথেকে ওরা স্ট্র্যাটেজি মেনটেন করে যে এটা আমি দিলে অবশ্যই ছাত্ররা ভুল করবে। তো বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা হলে ভুল করে আসে, তাই এই যে এটা কিন্তু বারবার দেয়, ঠিক আছে? রামচরিত মানস আর রামচরিতের মধ্যে সবসময় মানুষের কনফিউশন থেকে যায়, তাই এটা পরীক্ষায় বারবার দেয়। এরপর দেখো রামায়ণ। রামায়ণ কার লেখা? বাল্মীকির লেখা। কিন্তু দেখো কৃত্তিবাস ওঝা বাংলায় সেটাকে কিন্তু অনুবাদ করেছিলেন। অ্যাকচুয়ালি রামায়ণ আমরা যদি দেখি সংস্কৃতে লেখা হয়, তাই না? রামায়ণ মহাভারত সবকিছু কিন্তু, আর এছাড়াও ঋগ্বেদ পুরাণ অর্থশাস্ত্র বেশিরভাগ যদি আমরা দেখি প্রাচীনকালের ইতিহাসগুলো সবগুলো কিন্তু সংস্কৃতে লেখা, ঠিক আছে? তো এটাকে আবার রামায়ণটি বাংলায় কে অনুবাদ করেছিল এটা কিন্তু পরীক্ষা আসে। তো কৃত্তিবাস ওঝা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো মহাভারত। মহাভারত কিন্তু সংস্কৃতে লিখেছেন কে?
ব্যাসদেব। তো কাশিরাম দাস এ কিন্তু বাংলায় অনুবাদ করেছিলেন মহাভারত। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, রামচরিত। বললাম না, রামচরিত আর রামচরিত মানুষের মধ্যে কনফিউজ হয়ে যায় অনেকেই। সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দী, তাই না? পাল যুগের একজন রাজা রামপালের সভাপতি ছিলেন হচ্ছে আমাদের সন্ধ্যাকর নন্দী। নেক্সট দেখো পবন, এর রচয়িতা ধৈর্য। নেক্সট দেখো গীত গোবিন্দ, পরীক্ষায় আসে কবি জয়দেব। গীত গোবিন্দের রচয়িতাকে কবি জয়দেব। এরপরে দেখো ভীষণ ইম্পর্টেন্ট, মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের লেখা। মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের লেখা। ঠিক আছে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কি, দান সাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর, এগুলি কার লেখা? এগুলি বল্লাল সেনের লেখা। ঠিক আছে, এই যে অদ্ভুত সাগর পরবর্তীকালে কে সমাপ্ত করেছিলেন? বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন। লক্ষণ সেন সেন বংশের শেষ রাজা আমরা বলতে পারি, শক্তিশালী রাজা। তো লক্ষণ সেন। ঠিক আছে, নেক্সট দেখো চাচলামা কাজী ইসমাইল, এর আবু বকরের ফরাসি কিন্তু অনুবাদ করেছিলেন। আবু বকর কি করেছিলেন? ফরাসিতে অনুবাদ করেছিলেন। এরপর দেখো পরীক্ষায় বারবার আসে অভিজ্ঞান শকুন্তলম, মালবিকা অগ্নিমিত্রম, মেঘদ্রুতম, কুমার সমম, এটি কার লেখা? কালিদাসের লেখা। ঠিক আছে, কালিদাস, সকলে তোমরা জানো কালিদাস। তো কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম, মালবিকা অগ্নিমিত্রম, মেঘদ্রুতম, কুমার সমম। ঠিক আছে, এছাড়াও লিখেছিল রঘুবংশ। এগুলো হচ্ছে কালিদাসের লেখা। নেক্সট দেখো কি রয়েছে, হিস্ট্রি বা ইস্টোরিয়া। কি বললাম? হিস্ট্রি বা ইস্টোরিয়া, এটা কার লেখা? ঐতিহাসিক হেরোডোটাসের লেখা। ইতিহাসের জনক কাকে বলা হয়? ঐতিহাসিক হেরোডোটাসকে কিন্তু ইতিহাসের জনক বলা হয়। তো তার লেখা বইয়ের নাম কি? হিস্ট্রি বা ইস্টোরিয়া। এইখান থেকে কিন্তু আমরা প্রথমে ইন্ডিয়া নামটি পেয়েছি। ইন্ডিয়া নামটি পেয়েছি এখান থেকে, কিন্তু হেরোডোটাসের লেখা থেকে, বা হিন্দুস্তান নামটি পেয়েছি। নেক্সট দেখো বৃহৎ কথা মঞ্জরি। কি বললাম? বৃহৎ কথা মঞ্জরি কার লেখা? ক্ষেমেন্দ্রর লেখা। নেক্সট দেখো ভীষণ ইম্পর্টেন্ট, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা। কি বললাম? পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মার লেখা। নেক্সট দেখো সূর্য সিদ্ধান্ত পঞ্চ সিদ্ধান্তিকা। কি বললাম? সূর্য সিদ্ধান্ত পঞ্চ সিদ্ধান্তিকা কার লেখা? বরাহ মিহিরের লেখা। ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো এই সার্ভে অফ দা ওয়ার্ল্ড। কি বললাম? এই সার্ভে অফ দা ওয়ার্ল্ড কার লেখা? হেকাটিয়াসের লেখা। নেক্সট দেখো দশকুমার রচিত, ডোর্নিনের লেখা। ভোজ প্রবন্ধ বল্লালের লেখা। নেক্সট দেখো মিলিন্দ পঞ্চম, পরীক্ষায় আসে বারবার, নাগসেনের লেখা। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির লেখা। নেক্সট দেখো রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কার লেখা? হর্ষবর্ধনের লেখা। পুষ্যবতী বংশের রাজা হর্ষবর্ধন, তাই না? যে কিনা 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত কি ছিলেন? রাজা ছিলেন, পুষ্যবতী বংশের রাজা, তাই না? নেক্সট দেখো পরীক্ষায় বারবার আসে অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনির লেখা। নেক্সট দেখো কি রয়েছে, ইন্ডিকা, পরীক্ষায় বারবার আসে ইন্ডিকা কার লেখা? মেগাস্থেনিসের লেখা। মেগাস্থেনিস কে ছিলেন? গ্রিক শাসক সেলুকাসের দূত ছিলেন। কি বললাম? গ্রিক শাসক সেলুকাসের দূত ছিলেন। ঠিক আছে, এরপরে দেখো স্বপ্নপাশ বদত্তা ভাসের লেখা। এরপরে দেখো কাদম্বরী হর্ষচরিত, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বানা বা বাণভট্টের লেখা। এই হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, তাই না? হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। এই বাণভট্টে কিন্তু হর্ষচরিত এর রচয়িতা, মানে হচ্ছে হর্ষবর্ধনের বায়োগ্রাফি। আর কাদম্বরীর রচয়িতা। জিওগ্রাফি কার লেখা? ক্লাডিয়াস টলেমির লেখা। নেক্সট দেখো রাজতরঙ্গিনী কলহনের লেখা। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট তার মধ্যে এরা আবার বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট দেখো ফোক ওয়াকিং কার লেখা? দেখো ফাহিনের লেখা। ফাহিন কার সময় ভারতে আসেন? অ্যাকচুয়ালি ইনি ছিলেন হচ্ছে চীনা পর্যটক। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন এই ফাহিন।
আর ফাহিনের লেখা গুরুত্বপূর্ণ বইয়ের নাম হচ্ছে ফো ও কিং বা কি। নেক্সট প্রশ্ন দেখো, সিইউ কি পরীক্ষা বারবার আসে। হিউয়েনসাং এর লেখা, হিউয়েনসাং কার আমলে ভারতে আসেন? এই হচ্ছে আমাদের চীনা পর্যটক বা পরিব্রাজক, চীন দেশ থেকে আসে। হর্ষবর্ধনের রাজত্বকালে 629 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু ভারতে ছিলেন, স্থায়িত্বকাল ছিল তার, আর তিনি ভারতে আসেন হর্ষবর্ধনের রাজত্বকালে। নেক্সট দেখো, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এলাহাবাদ প্রশস্তি অ্যাকচুয়ালি সংস্কৃতে লেখা হয়, এটি হরিসেনের লেখা। এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সমাকবি ছিলেন এই এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরিসেনের লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, যে কিনা সমুদ্রগুপ্তের সমাকবি ছিলেন। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, তাই না? সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয়। এরপরে দেখো, আইহোল প্রশস্তি কার লেখা? রবিকীর্তির লেখা। এটি দ্বিতীয় পুলকেশী সমাকবি ছিলেন, দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের রাজা, তাই তো? তো দেখো, এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ বই বা গ্রন্থ সমূহ। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটি শেয়ার হবে।